প্রতিরক্ষা ব্যবস্থায় গত কয়েক বছর ধরেই একের পর এক চমক দেখিয়ে চলেছে তুরস্ক। ৬,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই উদ্ভাবন রীতিমতো ইউরোপ তো বটেই, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোকেও চিন্তায় ফেলে দিয়েছে। তুর্কি ভাষায় যার নাম ইলদিরিম হাম, আর বাংলা অর্থ বিদ্যুৎ বা বজ্র। এখন কথা হলো, কেন এই নাম দেওয়া হলো? তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এর গতি এতটাই দ্রুত যে শব্দের চেয়ে ২৫ গুণ বেশি, অর্থাৎ বিদ্যুতের গতিতে ধেয়ে আসবে। এবং তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের এই ক্ষেপণাস্ত্র এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা তাকে প্রতিহত করতে পারে। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু বলেছে যে ইলদিরিম হান ক্ষেপণাস্ত্রের পাল্লা সক্ষমতা ৬,০০০ কিলোমিটার দূরের। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের মতে, যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫,৫০০ কিলোমিটার বেশি, সেগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হিসেবে গণ্য করা হয়। ইলদিরিম হানের সর্বোচ্চ গতি হবে শব্দের চেয়ে ২৫ গুণ বেশি। এতে ৪টি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তুরস্ক তাদের এই উদ্ভাবনকে মহাকাশ গবেষণায়ও একটা নতুন দিগন্ত হিসেবে বলা হচ্ছে।